বন্ধুরা দেখো, সকালবেলা বাবু বাজারে গেছিলো, এই যে পার্শে মাছ এনেছে ছোট ছোট, আর এটা হলো চিংড়ি, আর এটা হলো পানাস ট্যাংরা। এই যে বেশ বড় আছে গো, এই যে ঠিক আছে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হলো অল্প কটা ভাত ছিল, সেটা গরমে বসিয়ে দিয়েছি। চলো। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, সকাল বাজে এখন 11টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি, চলো দেখতে থাকো। আর সকালবেলার বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, মানে যেমন বিছনা তোলা, সেগুলো সবই হয়ে গেছে। আর এখন একটু এই যে ভাত বসিয়ে দিয়েছি, রান্নাটা আজকে সকাল সকালই করব। আর ওই মাছগুলো এখন কাটবো, চিংড়ি মাছটা যতটা লাগবে ততটা কাটবো। আর আর মাছগুলো কেটে ফ্রিজে রেখে দেবো। আর কি কি রান্না করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি, চলো। আজকে বাইরে এতটাই রোদ্দুর বন্ধুরা, কি বলবো, মানে ভীষণ রোদ্দুর। আর মানে জামা কাপড় শুকানোর পক্ষে খুব ভালো। আলমারির শাড়িগুলো ভাবছিলাম যে রোদ্দুরে দেবো, কিন্তু আজকে হবে না, অন্য একদিন দেবো। আজকে রবিবার, বাবু বাড়ি আছে, হবে না। কালকে সোমবার, দেখি কালকের দিকে দিতে পারি কিনা দেখবো। কেন এই রোদ্দুরে এই শাড়িগুলো যদি রোদ্দুরে দিতে পারি না, ভালো হবে, কিন্তু হবে না। মানে রান্না বান্নার একটু চাপটা কম রাখতে হবে, রেখে ওইগুলো রোদ্দুরে দিতে হবে। চলো, যদি পারি কালকে দেবো। আর আগে মাছগুলো কেটে নিই, চলো। মাছ কেটে উঠলাম, মাছের ঝাল বানাবো, মাছ ভাজা চাপাবো এখন। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর পুঁই শাক চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা এখনও কাটা হয়নি, এটা কাটবো, লবণ মাখিয়ে রেখেছি এই যে। আর পার্শে মাছটা কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে আমি যখন মাছ কাটছিলাম, বাবু সেই কচুর ফুল তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে। ওকে যে বলবো শ্যুট করে রাখতে, ও বলাও হয়নি, আর আমারও মনে নেই, ও তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে। এই যে চলো। আর এখন এই দেখো, চিংড়ি মাছটা এখনও কাটা হয়নি, এটা লবণ মাখিয়ে রেখেছি, এটা কাটবো। চলো, পরে আবার আসছি। এদিকে মাছের ঝাল বসাবো বলে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর আদা জিরে বাটা দেবো, ওই দিয়ে মাছের ঝাল করব। এটা এদিকে হচ্ছে। আর এইদিকে তো পুঁই শাক চচ্চড়ি করবো, এতেও পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে চিংড়ি মাছ কেটে রেখেছি, চিংড়ি মাছ দেবো। আর এতে একটু আদা রসুন দেবো। মাছের ঝালেও দেবো, অল্প পরিমাণে দেবো, যেহেতু দুটো রিচ খাবার হচ্ছে, এই জন্য অল্প পরিমাণেই সব কিছু দেবো। আর এই যে দেখো মাছ ভেজে, এই যে মাছ ভাজতে একটু সময় লাগলো, ঢেকে ঢেকে করলাম। এটা মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে নিয়ে বলো, এর মধ্যে ওই যে পেঁয়াজ টমেটোর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে, এই দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েই করছি, দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এইভাবে করলে না খুব ভালো লাগে, তাহলে কি বলতো, মানে আলাদাভাবে ভাজতেও হয় না, আর খেতেও ভালো লাগে, আর খাটনিটা কম হয়। এবারে এই ডাঁটাটা দিয়ে দেবো। কুমড়ো পাইনি, আজ একটু কুমড়ো পেলে ভালো ছিল, সরি বেঁচে গেল, কুমড়ো পাইনি। পুঁই শাকে একটু কুমড়ো দিলে ভালো লাগে, কিন্তু পেলাম না, এই জন্য আলু দিয়েই করলাম। আর পাতাগুলো তো কালকেই ভাজা খেলাম, একদিনই তো সব কিছু খাওয়া যায় না। আর চচ্চড়িতে বেশি পাতা দিলে ভালোও লাগে না, ওই জন্য পাতাটা দিইনি, আজকে এইভাবে করছি।
দুদিন দুরকম হয়ে গেল। একদিন একটু তেল শাক করলাম, আর একদিন পুঁই শাক চচ্চড়ি করলাম, এইভাবেই করি। আর এইদিকে তো মাছের মশলাটা হচ্ছে, ওটা বাবু নাচছে, হয়ে গেছে। এবার জল দেওয়া হবে, দিয়ে মাছ দেওয়া হবে। দাও, একসঙ্গে দিয়ে দাও, তুই থালা ধরে ঢেলে দাও। পানাস ট্যাংরাটা ঝাল করলেই বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমরা কে কীভাবে খাও আমাকে বলবে। আমরা বেশি ঝালই খাই, এটা ঝাল করলেই বেশি ভালো লাগে। এটা হোক, নামানোর আগে অল্প একটু গরম মশলা দেবো, আর কিছু না। আর লবণগুলো চেক করবো, করলে হয়ে যাবে। আর এটা এখনো হচ্ছে। মুছছিলাম, তোমরা তো দেখলে। তারপরে রান্নাটা বসিয়ে ঘরটাগুলো মুছছিলাম, তার মধ্যে এটা ঘর মোছাও হয়ে গেছে, আর এটাগুলো নাবিয়ে নিয়েছি। এই যে দেখো, রান্না মাছের ঝাল করেছি। আর তখন তো দেখালাম যে বাবু ওই কচু শাকের যে ফুলগুলো হয়, তোমরা সবাই জানো যে কচু শাক খায়, ওই কচু শাকের ফুলের একটা কি বলবো চিংড়ি মাছ দিয়ে করেছে বলে। এটা ও আগে করেছে, রেসিপিটা দেখানো হয়নি তোমাদের। আর এই যে দেখো পুঁই শাকের চচ্চড়ি, কার কার খেতে ইচ্ছা করছে চলে এসো। কেমন হয়েছে? কিন্তু দুঃখের বিষয় একটু কুমড়ো পড়েনি, তার জন্য আলু দিয়ে করেছি। ভালো হয়েছে বন্ধু? দেখো কেমন হয়েছে বলবে, হ্যাঁ? মাছের ঝাল, পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর কচুর ফুল। এই যে বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে অনেকগুলো না শিউলি ফুল ফুটেছে, তাই তোমাদের একটু দেখালাম। ঠিক আছে? চলো, পুজো হয়ে গেছে, এবার দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম। কেমন লাগছে জানাবে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে ওই 7:30 মতন বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে চা বানাতে। চা বানানো হয়ে গেছে। আর চা বানিয়ে এই যে দেখো, আমরা 3 জনে মিলে এখন একটু চা খাবো। এই চা খাওয়াটা আমরা তো বলি যে গল্প হাসি ঠাট্টা যেগুলো হয় আমরা ওগুলো করি, কারণ সারা সপ্তাহে কে কী করলাম না করলাম সেইগুলোই আমাদের চা খেতে খেতে গল্প হয়। আর এখানে আলোচনা হচ্ছিল সুনুর কলেজের বিষয় নিয়ে, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল আর চা খাওয়া হচ্ছিল। চলো দেখতে থাকো। এদিকে চা খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাবলাম একটু পাঁপড় ভাজা করি। এই পাঁপড় আবার সুনু খেতে পছন্দ করে না, কিন্তু আমার আর বাবুর ভালো লাগে। এবার ওকে তাও বললাম যে চল একটু পাঁপড় ভাজা ভেজেছি, খাবি? ও বলল না, খাবো না। তাই জন্য
অল্প করে পাঁপড় ভেজে নিলাম আমার আর বাবুর জন্য। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে সব গুছিয়ে রেখেছি, আর মুখে ক্রিমও মাখা হয়ে গেছে। ভিডিওটা তোমাদের শেষ করা হয়নি, তা মনে হলো শেষ করি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।